এই যে কি অভিজ্ঞতা পাচ্ছি ভাষায় বোঝাতে পারবো না। এখনো অনেকটা সিঁড়ি উপরে উঠতে হবে। তো আজকে আমাদের পঞ্চলিঙ্গেশ্বরের দ্বিতীয় দিন। আমরা গতকাল তার আগের দিন এসে উঠেছিলাম এই লক্ষ্মী নিবাসে। তো আজকে আমরা বেরোচ্ছি পঞ্চলিঙ্গেশ্বরের বাইরে, বালাসোর ডিস্ট্রিক্টের বাইরে, ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্টের সাউথ সিমলিপালে অন্তর্গত দেবকুণ্ড ওয়াটারফলস দেখতে। এর আগেও দুবার আমরা দেবকুণ্ড ওয়াটারফলস ঘুরে গেছিলাম, কিন্তু এসেছিলাম শীতকালে বা গ্রীষ্মকালে, কিন্তু এবার এসেছি একেবারে বর্ষায়। তো বর্ষাকালে এসব ওয়াটারফলস দেখার মজাটাই আলাদা। তো বিকাশ বলো, এখানে কত সময় লাগবে? এখান থেকে মোটামুটি 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাগবে টাইম। আচ্ছা, এখান থেকে 70 কিলোমিটার। আচ্ছা, তো ওখানে গিয়ে 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো আমরা। আচ্ছা। আর কি প্ল্যান আছে আজকে? ওই দেবকুণ্ড ওয়াটারফলসটা আছে, তারপরে এসে ঋষিয়া ড্যামে একটু যাবো। এখন যে বৃষ্টির সময় যেহেতু কি ওয়াটারফলটা ভালো একটু দেখা যাবে, তো জল ভরপুর থাকবে, তার জন্য এই দুটো প্ল্যান আজকে করছি। আচ্ছা, তো আপনাদের আরেকবার বলে রাখি যে আমাদের এই পঞ্চলিঙ্গেশ্বর বালাসোর ট্রিপে এবং এই যে আজকে যে দেবকুণ্ড যাচ্ছে, টোটাল ট্রিপটাই বিকাশ অ্যারেঞ্জ করে দিয়েছে। আমার পিছনে যে লক্ষ্মী নিবাস দেখতে পাচ্ছেন, আমরা 2 দিন এখানে কাটিয়েছি। এই লক্ষ্মী নিবাসেরই ওনারা হচ্ছে বিকাশ। তো এর কন্ট্যাক্ট নাম্বার তো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে। আপনারা যদি এইসব জায়গাগুলো ঘুরে আসতে চান তাহলে অবশ্যই বিকাশের সাথে কন্ট্যাক্ট করবেন। আর আমার আবার চন্দন গোস্বামী, আজকেও চলুন এবার আমরা দেবকুণ্ড ওয়াটারফলসের দিকে যাই। আমাদের এই গাড়ি চলে এসেছে, 1.5 ঘন্টা 1.5 রাস্তা। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে গিয়ে আবার দেবকুণ্ড ওয়াটারফলসে। আমরা এখনই পৌঁছে গেছি এই দেবকুণ্ড ওয়াটারফল কাছাকাছি। এখান থেকে আর এইদিকে ভিতরে যেতে হবে 5 কিলোমিটার। আর এইটা অ্যাকচুয়ালি খোলা থাকে দেবকুণ্ড ওয়াটারফলসটা আপনার নভেম্বর 1 ওপেন হয়, জুন 15 অবধি। আর এখনই যেহেতু বন্ধ আছে এটা, এখানে গাড়ি থেকে যাচ্ছে, এখান থেকে আমরা বাইক করি ভিতরে যেতে হবে। আর এইটা খুলতে আরও 1 মাস পরে খুলে যাবে। আচ্ছা, মানে নভেম্বর ডিসেম্বরের দিকে খুলে যায় ওয়াটারফলস? নভেম্বর 1 থেকে পুরো ওপেন থাকে জুন 15 অবধি। যেহেতু এখনই বৃষ্টির সময়, সেই জন্য এটা বন্ধ। আর তখনও কি বাইক লাগে না গাড়ি যায়? না, তখন গাড়ি আরও 5 কিলোমিটার চলে যায়, সেখান থেকে 1 কিলোমিটার জঙ্গলের ভিতরে। এখন যেহেতু বর্ষাকালে বন্ধ আছে, তাই বাইকে করে আমরা দেখি। 4 হুইলারটা ভেতরে এলাও নেই। আর এইটা হচ্ছে আপনার সিমলিপাল ফরেস্টের সাউথ সাইড দেবকুণ্ড ওয়াটারফলস। এটাকে সাউথ সিমিলিপালও বলা যায়। আর যেহেতু সিমিলিপালও যে রুলস চলছে, নভেম্বর 1 থেকে ওপেন হয়, জুন 15-তে বন্ধ হয়, এইটাই সেই রুলসে চলছে। তো বন্ধুরা, এই যে এই রাস্তা দিয়ে ভিতর দিকে যাবো একেবারে দেবকুণ্ড ওয়াটারফলসের দিকে। তো আমাদের এই গাড়ি পার্ক করে রাখা আছে। আর এখানে দেখুন এই দুটো বাইক আমাদের নেওয়া হয়েছে। এই বাইকে করেই আমরা ওয়াটারফলসের সামনের দিকে যাব। এই বাইকে করে প্রায় 5 কিলোমিটারের মতন যেতে হবে ওয়াটারফলসে। তারপরে সেখানে বাইক পার্ক করে আরও 800-900 মিটারের মতন হেঁটে একেবারে ওয়াটারফলসের সামনে। আর যাওয়ার সময় এই পরিবেশটা দেখুন, সাউথ সিমলিপাল ফরেস্টেরই একটা পার্ট। আর ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। কত? 400 সিঁড়ি। ও আচ্ছা, হ্যাঁ, ওয়াটারফলস যেমন ওদিকে 400 সিঁড়ি আছে, সেটা যখন ওয়াটারফলসের সামনে পৌঁছাবো আপনাদের দেখাবো। আর এখন ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি বাইকে, দারুণ।
তো এখানে এসে বাইক থেমে গেছে, এই সব বাইক পার্ক করে রাখা হয়েছে। আর পেছন দিকে ওদিকে ওই রাস্তা, ওটা দিয়ে আরও 800-900 মিটারের মতন এগিয়ে যেতে হবে, তাহলেই পাবো আমরা দেবকুণ্ড ওয়াটারফলস। আরেকবার আপনাদের বলে রাখি, যেহেতু বর্ষাকাল আর এই সময় গাড়ি যেহেতু এই 5 কিলোমিটার যে আমরা বাইকে এলাম আসতে পারবে না, তাই আমাদের বাইকে আসতে হয়েছে। আর আপনারা যদি সিজনে আসেন, অর্থাৎ নভেম্বর ডিসেম্বর বা যেটা বিকাশ বলল জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত খোলা থাকে, সেই সময় যদি আসেন তাহলে এই যে 5 কিলোমিটার আমরা বাইকে এলাম, আপনাকে বাইকে আসতে হবে না, সোজা যে 4 হুইলার নিয়ে আসবেন সোজা এতখানি পর্যন্ত চলে আসবে, এখানেই আপনারা সেই গাড়ি পার্ক করতে পারবেন। আর এখান থেকে 700-800 মিটারের মতন হাঁটতে হবে, সামনে দেবকুণ্ড ওয়াটারফলস। তো চলুন এবার আমরা ওয়াটারফলসের দিকে এগোই। এখান থেকেই মানে যেরকম পরিবেশ, আর এই দিক থেকে দেখুন ওয়াটারফলসের জল বয়ে যাচ্ছে, দারুণ। এই বর্ষাকালে খুব এক্সাইটেড এই ওয়াটারফলসটাকে দেখার জন্য। চলুন এগোনো যাক। তো এখান থেকেই প্রায় 800 মিটারের মতন হাঁটতে হবে, তবেই পাবো দেবকুণ্ড ওয়াটারফলস। চলুন এবার আস্তে আস্তে ওয়াটারফলসের দিকে এগোনো যাক। বর্ষাকালে এসেছি, প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর এই বর্ষাকালে এই ওয়াটারফলসটাকে দেখার এক্সাইটমেন্টটাকে ধরে রাখতে পারছি না। তার কারণ হচ্ছে আমরা যে কবার এই দেবকুণ্ড ওয়াটারফলস দেখতে এসেছিলাম হয় গ্রীষ্মকালে নয় শীতকালে, সে সময় জল অত বেশি পাইনি, কিন্তু আজকে ভরা বর্ষায় দারুণ। আর এই দেখুন শুরুতেই প্রাকৃতিক পরিবেশ অসাধারণ। তো চন্দ্রবাবু বলো, কতটা এক্সাইটেড এই বর্ষাকালেও দেবকুণ্ড দেখার? আমরা বেশ কয়েকবার এলেও বর্ষার দিকে এইখানে আসেনি, তো এত সুন্দর লাগছে চারদিকে জলের যে একটা অপূর্ব দৃশ্য, সেইগুলো দেখে আমরা মোহিত হয়ে যাচ্ছি। মানে প্রত্যেকটা জায়গাতে এত সুন্দর, সত্যিই সুন্দর। আর ওয়াটারফলসটা দেখার এক্সাইটমেন্ট ধরে রাখতে পারছি না, মানে এখান থেকে 800-900 মিটার মতন হাঁটতে হবে। বাট চলো এগোনো যাক, দেখি ওয়াটারফলের রূপটা কীরকম এই সময়। এখানে আসলে আপনারা প্রচুর হলুদ রঙের প্রজাপতি দেখতে পাবেন। এই দেখুন প্রচুর প্রচুর ঝাঁকে ঝাঁকে আছে। এ তো কম, এর থেকেও অনেক বেশি ঝাঁকে আপনারা দেখতে পাবেন। আর সামনের এই রাস্তাটা দেখুন, অসাধারণ, দারুণ দারুণ। এর সামনে দেখুন ঝর্ণার জল কিরমভাবে নদী আকারে বেরিয়ে চলেছে। সামনে একটু নিচের দিকে একটু নামতে হবে। আমরা এখনো পর্যন্ত কিন্তু ঝর্ণার কাছে পৌঁছইনি। এই 800 মিটারের রাস্তার মধ্যে আপনারা এইসব দৃশ্য দেখতে পাবেন। কি
অপূর্ব অপূর্ব এই দৃশ্য। সত্যি বর্ষাকালে এসে এরকম দৃশ্য দেখব কিছুটা এক্সপেকটেশন করলেও যেন আমাদের এক্সপেকটেশনের থেকে আরও বেশি দেখতে পাচ্ছি। এখনও ওয়াটারফলসের কাছাকাছি পৌঁছয়নি, আর কিছুটা বাকি আছে। দেখুন বৃষ্টি নেমে গেছে। আমরা বলেছিলাম না যে ভরা বর্ষাকালে আমরা এসেছি, আর এই দেখুন প্রবল বেগে বৃষ্টি নেমে গেছে। আর এই বৃষ্টির মধ্যে দেবকুণ্ড ওয়াটারফল। তো বন্ধুরা, একে বৃষ্টির আওয়াজ, তারপরে ওয়াটারফলসের আওয়াজ, জানি না কতটা আমাদের আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন, তবুও বলছি এই বৃষ্টির মধ্যে, প্রবল বৃষ্টি, দেখুন আওয়াজ জোরে নেমে গেল। এই বৃষ্টির মধ্যে আমরা পুরো ভিজে গেছে। হ্যাঁ জোরে বলো, না হলে শোনা যাবে না। এই যে ভিজে গেছে আমরা, আর বৃষ্টিটাকে এই জঙ্গলের ভিতরে পুরো এনজয় করছি। এনজয় তো করছি ঠিক আছে, কিন্তু আমার চিন্তা হচ্ছে আমার ওপর দিকে উঠতে হবে, পাহাড়ে কিছুটা ওপরে উঠতে হবে। উঠতে হবে আর ভিউসে দেখাতে হবে। হ্যাঁ, আর এদিকে দেখুন চন্দন গোস্বামী দাঁড়িয়ে পড়েছে গাছের ওখানে। তবে যাই হোক, বহুদিন পর ভিজছি এরকম একটা ফরেস্টে দাঁড়িয়ে, পেছন দিকে ওয়াটারফল, ভালো লাগছে। দেখা যাক পরে কি হয়, জোরে পড়ি না কিসে পড়ি। তো বন্ধুরা, কীরকম বৃষ্টি পড়ছে দেখুন। এই আমার পিছন দিকে ওয়াটারফলস, এখনও মুষলধারে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমি যেটা বলেছিলাম ওপর দিকে যে মন্দিরে যেতে হয়, এই হচ্ছে সে মন্দির দিকে যাওয়ার রাস্তা। আর এখনও পর্যন্ত বৃষ্টি হয়ে চলেছে। দেখা যাক কতটা যেতে পারি। রিস্ক আছে এই বৃষ্টিতে যাওয়া, তবু চেষ্টা করবো ওপর দিকে যাওয়া। এতটা দূর এসেছি, আর এই বৃষ্টির মধ্যে ভিডিও না করে গেলে খারাপ লাগবে। ভিজে তো পুরো গেছি, তাই অল্প একটু রিস্ক নিয়ে এই পাহাড়ে ওঠার চেষ্টা করছি। বৃষ্টি মুষলধারে বৃষ্টি হয়ে চলেছে। পাহাড়ের উপরে অবস্থা দেখুন। কেন সিঁড়ি দিয়ে কিরকম জল নামছে দেখুন। দারুণ এক্সপিরিয়েন্স। আমি বলবো না যে আপনারাও এরকম এক্সপিরিয়েন্স করুন,
আমাদের ভাগ্যে ছিল তাই হচ্ছে। কিন্তু আপনারা সিজন দেখে এখানে আসবেন, এই প্রাকৃতিক পরিবেশ দুর্দান্ত, দারুণ উপভোগ করতে পারবেন। এই যে কি অভিজ্ঞতা পাচ্ছি ভাষায় বোঝাতে পারবো না। এখনো অনেকটা সিঁড়ি উপরে উঠতে হবে। চলুন আস্তে আস্তে উপর দিকে উঠে যাক, বৃষ্টি যেন আরো বেড়ে চলেছে। চারদিকে জঙ্গলের পরিবেশ দেখুন, বৃষ্টিতে ভেজা জঙ্গল, দারুণ লাগছে। আমরা প্রায় পাহাড়ের অনেকটাই ওপরে চলে এসেছি। সামনে বিকাশ হাঁটছে একেবারে চপচপে ভিজে। এত দূরে এসেছি, ফেরত চলে যাবো? ভিজে যখনই গেছি তখন পাহাড়ের ওপরে এই অম্বিকা মাতার টেম্পল দর্শন করেই যাই। আমরা প্রায় পৌঁছে গেছি অম্বিকা মাতার টেম্পলে। এই টেম্পল দেখা যাচ্ছে, আর একটু সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে হবে। এই হচ্ছে অম্বিকা মাতা মন্দির। এখানে গণেশ ঠাকুরের মূর্তি আছে। তো এইটা হচ্ছে মন্দিরের একেবারে পাশে আমরা যে দেবকুণ্ড ওয়াটারফলস নিচ থেকে আপনাদের দেখালাম, সেই দেবকুণ্ড ওয়াটারফলসের ওপর থেকে দেখুন। বলো তোমার অভিজ্ঞতা কিরকম? এই অভিজ্ঞতা কাউকে বলে বোঝানোর নয়। যারা ছবি দেখছেন তারা বুঝতে পারছেন, আর যারা ছবি দেখছেন না তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে কি হারে এই বৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে পাহাড় থেকে ঝর্ণার মতো জল নেমে আসছে। আমরা তো একসময় ভেবেছিলাম হয়তো ভেসে চলে যেতে পারবো, তবে বিকাশ আছে, আমাদের সেই চিন্তাটা নেই। ধীরে ধীরে নেমে আসতে পারলাম মাকে দর্শন করে, এটাই অনেক বড় কথা। বিকাশ, তোমারও তো মানে এটা এরকম অভিজ্ঞতা প্রথম মতন হয়েছে, কিন্তু এটা আমার সেকেন্ড। এর থেকেও জোর জল এসেছিল, আমি একবার এসেছিলাম এর থেকে জোর জল, মানে সে ধরে নিন 10 বছর আগে। চলো চলো আগে তাড়াতাড়ি নামি, আরো বৃষ্টি বাড়ছে। বন্ধুরা, এই ছিল দেবকুণ্ড ওয়াটারফলস। এবার নেমে যাচ্ছি আমরা, প্রায় নেমেই এসেছি অনেকটা। তো এই ঝড় বৃষ্টিতে একটা আলাদা অভিজ্ঞতা পেয়েছি। আবার বলছি, এই মরশুমে আসবেন না, নভেম্বর ডিসেম্বর জানুয়ারির দিকে আসবেন, ভালো ওয়েদার পাবেন, তবে অবশ্যই ছাতা রাখবেন, কোনো ভরসা নেই যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। দারুণ একটা অভিজ্ঞতা পেলাম। চলুন এবার এই সিঁড়ি দিয়ে নেমে যাই, আমাদের গাড়ি বাইরে ওয়েট করছে। দেখুন কিরকমভাবে ভিজে গেছি।
আসেন আস্তে আস্তে এবার গাড়ির দিকে এগোই। তো এবার ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট ছেড়ে চলে এসেছি বালাসোর ডিস্ট্রিক্টে। বালাসোর ডিস্ট্রিক্টে কুলডিয়া ফরেস্ট, আমার পেছনেই কুলডিয়া ফরেস্ট দেখা যাচ্ছে। তবে ফরেস্টের মধ্যে যাবো না, ফরেস্ট বন্ধ এখন। আমরা এসেছি কুলডিয়া ফরেস্টে ঋষিয়া ড্যাম। তো বিকাশ কি দেখবো এখানে? এখানে ড্যামটা ন্যাচারাল বিউটি, এই কুলডিয়া ফরেস্টে গায়ে পুরো ড্যাম। আর ড্যাম থেকে এই যে এখনই যে বৃষ্টির জলটা ওভারফ্লো হচ্ছে, দেখতে খুব সুন্দর লাগবে। ওখানে চলুন একটু ওইটা ভিউটা দেখে। কিছুক্ষণ আগেই যেরমভাবে বৃষ্টি দেখলেন ময়ূরভঞ্জে দেবকুণ্ডতে, এখানে দেখুন পুরো রোদ উঠে গেছে। তো চলুন সামনেই ড্যামটা দেখি, তারপর এদিকে চারদিকে যে প্রাকৃতিক পরিবেশটা সেটাও আপনাদের দেখাচ্ছি। তো এই হচ্ছে ঋষিয়া ড্যাম। এই ড্যামেরই ওভারফ্লো সামনে আছে, দুখানে ওভারফ্লো আছে। প্রথমেরটা ছেড়ে আমরা দ্বিতীয়টাতে এগোবো। ওই দ্বিতীয় ওভারফ্লোটা এই বর্ষাকালে দেখার মতো হয়। তো চলুন আস্তে আস্তে এগোই সেই ওভারফ্লোর দিকে। আর এই ধারটা হচ্ছে কিন্তু কুলডিয়া ফরেস্ট, যেটা বিকাশ বলল। নভেম্বর বা ডিসেম্বরের দিকে যদি আপনারা আসেন এদিকে, তাহলে কুলডিয়া ফরেস্ট ওপেন হয়ে যাবে। আপনারা এই কুলডিয়া ফরেস্টে ঘুরে দেখতে পারেন, বিকাশ সমস্ত ব্যবস্থা করে দেবে। এছাড়া আপনারা যদি চান তাহলে কুলডিয়া ফরেস্টেও কিন্তু নাইট স্টে করতে পারেন, জঙ্গলে থেকে জঙ্গলের সৌন্দর্যকে উপভোগ করতে পারেন। এই হচ্ছে ঋষিয়া ড্যাম। বর্ষাকালে এই ঋষিয়া ড্যামের রূপ দেখুন। আমরা ওপর থেকে এই ড্যামকে দেখছি, তবে এদিকে সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে নেমে আপনারা একেবারে সামনে থেকেও এই ড্যামকে দেখতে পাবেন। তো চলুন সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামি, একেবারে ড্যামের সামনে যাই। সামনে থেকে আপনাদের ড্যামের এই সৌন্দর্য দেখাচ্ছি। আজকে শুধু জলই জল। হ্যাঁ, দেবকুণ্ডে ওরকম জল, ঋষিয়া ড্যামে দেখুন, দারুণ দারুণ। নেমে পড়েছে একেবারে জলে। তো বন্ধুরা, এই ছিল ঋষিয়া ড্যাম। আজকের দিনে এই শেষ দিন, পঞ্চলিঙ্গেশ্বরের শেষ দিনে আমাদের ঘোরা শেষ। এবার আমরা হোটেলে ফেরত যাচ্ছি। কালকে সকালে আমাদের হাওড়া ফেরত যাওয়ার ট্রেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেবকুণ্ড ওয়াটারফলস, এই বর্ষাকালে দেবকুণ্ড ওয়াটারফলসের যে সৌন্দর্য আর এই ঋষিয়া ড্যাম ঘুরিয়ে দেখাতে পেরেছি। বৃষ্টিতে প্রচণ্ড ভিজে যতটা পেরেছি ততটা আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে।
ভালো থাকুন, সুস্থ থাকুন, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।